ছোট্ট একটা গরু, ছোট্ট একটা বাচ্চা, সুন্দর, এত সুন্দরভাবে ঘাস খাচ্ছে দেখতেই পাচ্ছেন। তো এই গরুগুলা পেলে লাভবান হচ্ছে কিভাবে সেটা কিন্তু আজকে আপনাদের জানাবো। অনেক সুন্দর গরু দেখতেই পাচ্ছেন, কেবল ছোট বাছুর তো সেজন্য খাওয়ানো একটু কম। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ঘাস খাচ্ছে। তো সুপ্রিয় দর্শক, আমাদের একটা বড় ভাই আছে, তার কাছে আমরা জিজ্ঞাসা করবো আজকে সে চড়ার ভিতরে কয়টা গরু নিয়েছে। বড় ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে কয়টা গরু নিয়েছেন? তিনটা নিয়েছেন। তিনটা কি? তিনটাই গাবি। গাবি। বাছুর আছে? জি আছে। আছে। কোনটা আপনার? এটা? হ্যাঁ এটা আমার। এটা আছে। বছরে আপনারা মানে এই গরু যে পালতেছেন লাভবান কি পরিমাণ হচ্ছেন আপনারা? হয় ইনশাআল্লাহ মোটামুটি আপনাদের দোয়ায় কোনোরকম ভাবে চলে আর কি। চলে আর কি। তিনটা গরু না? আপনি কি সারা বছরে কি গরু পালেন নাকি চড়ার ভিতরে? সারা বছর এই গরু পালেন? ব্যবসা করি এবং গরু পালি। গরু পালেন। দুধ হয়? দুধ বিক্রি করেন কি? আমি তো বিক্রি করি। মানে বাছুরে খাওয়ানোর জন্য বাছুরে খাওয়ানোর জন্য কি করেন? তো আজকে আপনি তিনটা গরু নিয়েছেন, তো এই একটা আর একটা কই? ওই একটা। ওই একটা ওটা কি? ওটা গাভী। গাবি। গাভী। আর একটা কই? ওই ছোট বাছুর। ওটা বাছুর, ছোট বাছুর। তো সুপ্রিয় দর্শক, ভাইয়ের কথা তো শুনলেন। তো প্রচুর টাকা লাভবান গরু পেলে। তো যারা গরু কিনে লাভবান হতে চান তারা অবশ্যই গরু কিনবেন সেই বিখ্যাত চান্দাইগণ হাট থেকে। তো এখন আমি সামনে যাব। সামনে আরেকজন আছে আমাদের আঙ্কেল, সেই আঙ্কেলের কাছে যাব। প্রচুর গরু কিন্তু আজকে চড়ার ভিতরে। এটা আসসালামু আলাইকুম। ভালো আছেন আঙ্কেল? আজকে চড়ার ভিতরে কয়টা গরু নিয়েছেন? গরু আছে আমার দুইটা, আমার বেশি গরু নাই। দুইটা গরু নিয়েছেন। দুইটা কি? একটা বহন একটা আইডিয়া। তো বছরে কয়টা গরু কিনেন আর কয়টা গরু বিক্রি করেন? একটা গরু বছরে বিক্রি হচ্ছে, একটা আবার কিনি। তাতে লাভবান কি পরিমাণ হচ্ছেন? লাভবান আল্লাহ পাক মোটামুটি খারাপ না, খুব ভালো। খুব ভালো দেয়। তো এবার ঈদে কোরবানিতে কয়টা গরু বিক্রি করছেন? এবার আমি আলহামদুলিল্লাহ এবার আর বিক্রি করি নিকে। এবার ছোট বাছুর কিনছিলাম, এই জন্য আর বিক্রি হয় নাই। তো সামনে আমি আল্লাহ ফুল পয়সা বুঝে রাখে বিক্রি করার মতো করবো ইনশাল্লাহ, আল্লাহ আপনার আশা পূরণ করুক। তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরুটা কিন্তু আনছে সুন্দর। এটা কি গরু বলে? করস। খুব করস গরু দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর। তো লাভবান খুবই। তো গরু যারা কিনে বিক্রি করে লাভবান হতে চান তারা অবশ্যই গরু কিনে বিক্রি করবেন, লাভবান হবেন। তো আজকে কিন্তু চড়ার ভিতরে অনেক গরু। তো সুপ্রিয় দর্শক, সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট ভাই মুড়ি খাচ্ছে আর ছাগল মানে চড়ার ভিতরে নিয়েছে ঘাস খাওয়ানোর জন্য। ছোট ভাই কয়টা ছাগল নিয়েছ? চারটা। একটা? তো দর্শক না হলে চারটা কি খাও? মুড়ি খাইতেছ? ভাত খাও নাই? সকালে কি দেখা খাইছ? খিচুড়ি খাইছ? গরু মাংস দিয়ে না? তোমার ছাগলটা কি বেচবা? বিক্রি করবো আমার কাছে? বিক্রি করবে না কেন? তোমার আম্মু মারবে? হ্যাঁ? বৃষ্টি না নামতেছে? বৃষ্টি নামলে উঠবা কোথায়? বাড়িতে যাইবা? তোমার বাড়ি কোথায়? ভাতের তো কোন পাড়া? পশ্চিম পাড়া। তোমার ছাগল তো সুন্দর ঘাস খায় দেখছা। সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার মামা হয়, সে কিন্তু গরুর জন্য ঘাস তুলতেছে। এই
বাছুরটা কিন্তু অনেক সুন্দর। ওই সামনের এই গরুটার এই বাছুরটা দেখতে পাচ্ছেন বিশাল বড়, এটা হলো সুন্দর বাছুর, সাদা বাছুর। তো আমি আজকে এই গরুগুলা বিক্রি করবো, আমার টাকার খুব দরকার, খুব প্রয়োজন টাকার। তো এই গরুগুলা বিক্রি করবো, যারা নেবেন তারা অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন। আর আমাদের বাড়ি হলো সিরাজগঞ্জ জেলা, রায়গঞ্জ থানা, ভাতারিয়া বলে যেটাকে বলে। তো দেখেছেন গরুটা কিন্তু অনেক সুন্দর। তো যারা কিনতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক দুষ্ট, আমার দিকে এগিয়ে আসছে ডিপ দেওয়ার জন্য। মাথায় কিন্তু অনেক কাদা লেগে আছে, গরুটা কিন্তু অনেক দুষ্টু। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ঘাস খাইতেছে, অনেক সুন্দর। এখন চড়ার ভিতরে দেখতে পাচ্ছেন, চড়ার ভিতরে কিন্তু আজকে আমাদের প্রচুর গরু। গরুগুলা না খাইয়া খাইয়া কে বয়ে গেছে। তো মূলত আমরা গরুগুলা এই ঘাসগুলা খিলাতে থাকি, দেখতে পাচ্ছেন সুন্দর ঘাস কিন্তু। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু আকাশে মেঘ অনেক প্রচুর, দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে।